60 থেকে 70,000 টাকা দিয়ে যদি বক্তা আনতেন পারেন, তৈলে যাই আওয়াজ হইন না, বল তৃপ্তি মৃত্যু, আমরা মৃত্যু না। কথা বুঝেন না? এছাড়া মৃত্যু না। আর আমরা যখন হাদিয়াটা দিত আইয়ে 3টা পকেট বানায়। কয়টা পকেট? হুজুর নাইও একবার বেশি বেতাল অবস্থা আছি, দেখেননি প্যান্ডেলে ইয়াই কত খরচ, নেন ধরতে বেড়া বার কর একবারে। হুজুর কি কইতে, আপনার যন্ত্রণা শেষ হয়ে গেল। একে 3 বারে দিয়া হুদা 1500 হয়েছে। কত? 3 বারে দিয়া 1500, আর হেতা করে একবারে দেয় 70,000। কত? 70,000। এর লাগে আমরা ওয়াজডি এই কুমিল্লা ডিস্ট্রিক্টের বাইরে ডেলিভারি দিয়ে যায়, কেন হাদিয়া বেশি। আমরা দেশের মূল্য করে না, দাম দেয় না, ইজ্জত। আন্নাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, কয় মানুষের ইমানদারের জানের চেয়েও কাছে আমার দয়াল নবীজি। যখন কবরে রাখলো লাশটা, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ যখন কইলেন, লোকটার নামাজ না পড়তে পারে, হজ না করতে পারে, যাকাত না দিতে পারে, কোনো বন্দেগী নাই, কোনো ইবাদত নাই, কিন্তু তার সামনে যদি কেহ নবীর বিরুদ্ধে বলে তাইলে সে প্রতিবাদ করত, ওই লোকটা সঙ্গে সঙ্গে আঘাত করতে পারে না, তার জীবন দেয়। ওই লোকটা কইল, আশেকে রাসূল, আমার নবী কয়, উম্মত রে, যখন আমি নবীর নাম মুবারক লইয়া যখন লাশটারে কবর রাখে রে, আমি মদিনাওয়ালা আর থাকতে পারি না রে। আমার উম্মত যত বড় গুনাহগার হোক না কেন, আমার নবী কয়, ওয়ালা তুকাফিরু বিজামবি, আমার উম্মত যত বড় গুনাহগার হোক না কেন, আমার উম্মতরে কাফের বলা যাবে না। সুবহানাল্লাহ কর। আমার উম্মত যত বড় গুনাহগার হোক না কেন রে, আমার নবী কয়, আমার উম্মত ছোট ছোট অনেক গুনাহ করব, সগীরা গুনাহ করব, ছোট ছোট গুনাহ করব। এই জন্য নবীজির রওজা মুবারকে যারা হজ করতে গেছেন, বাবু সালাম দিয়ে ঢুকছেন, বাবুল বাকি দিয়া বাইর হইলেন, আমি একবার না 2 বার না রে, শত শতবার আল্লাহর খানায় কাবা বাইতুল্লাহ শরীফ গেলাম। আজ থেকে 1 সপ্তাহ আগে মদিনা শরীফ থেকে আসলাম। আমার বাবারা, আমার এলাকার বন্ধু ভাইয়েরা, হুব্বুল ওয়াতানে বিল ঈমান, দেশের মানুষ যদি গরিব হয়, দেশের মানুষ যদি মূর্খ হয়, দেশের মানুষ যদি রিস্কার ড্রাইভার হয়, দেশের মানুষ যদি যত রকমের খারাপ হোক না কেন রে, আমার নবী বলেন, কি আলেম তুমি হইলা, দেশের মানুষকে মোহাব্বত করা, দেশের মানুষকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আল্লাহু আকবার। এখন নবীজির রওজা মুবারকের উপরে লেখা আছে শাফাআতুন আলাল কাবায়ের। কি লেখা আছে? শাফাআতুন, কথা বুঝেননি আমার? শাফাআতুন আলাল কাবায়ের, কিন্তু শাফাআতুন আলাল সাগায়ের হাদিসে ইডা নাই। হাদিসের মধ্যে আসছে শাফাআতুন আলাল কাবায়ের। আমার নবী কয়, উম্মত রে, যারা ছোট ছোট গুনাহ করছ, আমি নবীর মুহাব্বতে আল্লাহ মাফ কইরা দিব। আল্লাহু আকবার কর। মুসা নবীর আমলে হাজার শত শত গুনাহ করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, যত খারাপ কাম করছে, জিনা করছে। এই তৌরাত কিতাবটারে হাতে লইছে, রাতের গভীরে হাতে লইয়া তাওরাত কিতাব হইল 70 ভাড়া কিতাবের মধ্যে আমার দয়াল নবীর নাম ইসমুহু আহমদ, আমার নবীর নাম মুবারক তাওরাত কিতাবের মধ্যে 70 বার আইছে রে। ওই লোকটা যখন রাতের গভীরে সুমা দিয়া নবীজির মুহাম্মদ নামটার উপরে সুমা দিয়া বুকে লাগাইয়া আল্লাহর দরবার যখন চোখের পানি ছাইরা দিছে, আল্লাহ কয়, আমার আরশে আজিমে দিল দাহাল শুরু হইয়া গেছে। আমি আল্লাহ আমার বন্ধুর মুহাব্বতে ওই 100 বছরের 1000 বছরের গুনাহগার আমি আল্লাহ মাফ কইরা দিলাম। যদি মুসা নবীর আমলে এত বড় গুনাহগার রে শুধু আমার নবীর নাম মোবারক সুমা দিলে যদি সমস্ত গুনাহগুলি মাফ কইরা দিতে পারে, আমার এলাকার ভাইয়েরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা নবীর উম্মত হওয়ার কারণে ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ কইরা দিব। আমার নবী কয়, শাফাতুন আলাল কাবায়েরে, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ করছে তাদের পিছনে
পিছনে পিছনে আমি ঘুরবো সুপারিশ করার জন্য, সুপারিশ কইরা আমার উম্মতের আমি নবী জান্নাত দিয়া দেব। দেখছেন নি অবস্থাটা? আমাদের সুপ্রিম পাওয়ার একমাত্র নবীর কারণে। কার কারণে? মক্কা একটা ডিস্ট্রিক্ট, মদিনার একটা ডিস্ট্রিক্ট। ছোট ছোট ফোলাফাইনে মক্কা মদিনার খবর জানে, জানেনি? দাম্মাম একটা ডিস্ট্রিক্ট না গেলে জানে না, আবা একটা ডিস্ট্রিক্ট না গেলে জানে না, কেউ ঠিক নেই। ইয়াম্বু একটা ডিস্ট্রিক্ট না গেলে জানে না, কিন্তু মক্কা মদিনার মানুষের নাম জানে। কেন রে, কেন রে? মক্কার নবীরে, মক্কার নগরে আমার নবী আগমন করছে, মদিনা শহরে আমার নবী ঘুমাইতেছে। যার কারণে, নবীর কারণে জাগার পরিচয়। কার কারণে? নবীর কারণে জাগার পরিচয়। বর্তমানে সামনে নির্বাচন, দুইটা ব্যক্তি আমাদের মাঝে বর্তমানে বেশি বেশি প্রচার করতেছে। একটা হইল আমাদের রেদওয়ান আহমেদ সাহেব, আরেকজন হইল শাওন সাহেব। এই শাওন সাহেবের বাড়ি কই? চান্দিনা, সবাই জানে। ব্যক্তির কারণে চান্দিনা চিনে, আর রেদওয়ানের কারণে মহিষাল চিনে। কি জোরে কোন ঠিক কিনা? এই জন্য গভীর মনোযোগ। আমার নবীর কারণে মক্কা দামি হয়েছে, আমার নবীর কারণে মদিনা দামি হয়েছে, আমার নবীর কারণে মানুষ মক্কা চিনে, আমার নবীর কারণে মদিনা চিনে। এই জন্য আমার আল্লাহ কয়, জগতের মানুষ রে, একমাত্র তোরা এমন ভাগ্যবান উম্মত হইছত রে। ঈসা নবী আল্লাহর দরবারে কানছে আমার নবীর উম্মত হওয়ার জন্য। মুসা নবী কানছে, দাউদ নবী কানছে, শীষ নবী কানছে, জাকারিয়া নবী কানছে, ইব্রাহিম খলিলুল্লাহ কানছে। আমরা যদি নবী না হইয়া আখিরি নবীর উম্মত হইতে পারতাম, আমাদের ভাগ্যটা কত ভালো ছিল। শুধু একজনের দোয়া আল্লাহ কবুল করছে, যার নাম হইল ঈসা রুহুল্লাহ। ঈসা নবী জগতের মধ্যে আসবে কি নবী হইয়া না নবীর উম্মত হইয়া? আওয়াজ দিয়েন, কি হইয়া? উম্মত হইয়া আসবে। উম্মত হইয়া পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরার কলেমা ঈসা নবীর কালেমা এক হইয়া গেছে। এতে বোঝা গেল ঈসা নবীও নবীর উম্মত, আর আমরাও তো নবীর উম্মত। আমরা কাদুটি গ্রামের খলিলুর রহমান, জলিলুর রহমান, আব্বাস আলী, যত নামের লোকটা আছে, যদিও আমরা অলিও না মুমিনও হইতে পারি না, যদিও একজন নবী তো থাক দূরের কথা, কিন্তু ঈসা নবীর চেয়ে আমার আপনার দাম অনেক বেশি। কারণ হইল আমরার সিরিয়াল হইছে আগে, ঈসা নবী আইব পরে। ঈসা নবী আইব কোন সময়? ঈসা নবী আইব পরে। আমার নবী কয় লা নাবিয়া বাদি, আমার পরে আর কোনো নবী আইতো না। নবীর দরজা বন্ধ, বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। সেই জন্য ঈসা নবী আইব, আইয়া নবীর গোলামি করব, 40 বছর হায়াত পাইব। হায়াত পাইয়া শুধু নবীর মিলাদ পড়বে, নবীর কিয়াম করবে, নবীর সম্মান বয়ান করবে। এরপরে তিনি 40 বছর পরে তিনি মারা যাবে, এন্তেকাল হইয়া যাবে। এন্তেকাল হইয়া যাওয়ার পরে আমি নবীর রওজা মুবারকের মধ্যে নবীজির সঙ্গে উমর আছে, নবীজির সঙ্গে আবু বকর আছে, এবং প্রথম রওজা মুবারক হইল আমার দয়াল নবীজির, তার পাশে হইল হযরত আবু বকর, তার পাশে হইল উমর। এখন আবু বকর এবং নবীজির মধ্যে একটা খালি জায়গা, কি জায়গা আছে? একটা খালি জায়গা আছে। ওই খালি জায়গাটার মধ্যে জায়গা রাইখা দিছে ঈসা নবীর সম্মানের কারণে। আমার আল্লাহ ওই জায়গার মধ্যে ওই ঈসা নবীর জন্য দাফনের ব্যবস্থা করব। আল্লাহু আকবার করুন। ইয়া রাসূলুল্লাহ, সকলে বলুন মারহাবা। অসুবিধা হইতেছে নি? কোনো খারাপ লাগতেছে? আমি কইরাম ওয়াজ, আপনারা নিচে থেকে বইয়া দিবেন শুধু আওয়াজ। কি দিবেন? আওয়াজ। এটা দিয়েন না এই আল্লাহর সবাই কয় দানের শিষ্যের হবে জয়, তালিকা বাসী সবাই কয় কল্লাস মার্কার হবে জয়। ইতেন কইেন না, এটি কইলে কোনো লাভ হইব না।
জোরে কোন লাভ হইব নি? লাভ হইতো না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, ইডা যদি কান আমার আল্লাহ বলেন, আমার মদিনার কামলিওয়ালা নবী কয় বাইনা সামাই ওয়াল আরদে, মুমিন যদি শুধু সুবহানাল্লাহটা মুখে দিয়া একবার উচ্চারণ করে, আল্লাহ খুশি হইয়া এই ফাঁকা জায়গাটারে সুয়াবে পরিপূর্ণ কইরা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। অসুবিধা হয়নি? আসলে খারাপ লাগেনি? আপনাকে বাড়ি কাদুডি, আমার বাড়ি হইলো বামুন্ডা, মধ্যে দিয়ে কোনো স্পেস নাই, আসেনি? কাদুডির দক্ষিণ দিয়ে হইলো বামুন্ডা, ঠিক না? তো আমরা কাদুডি যে কোনো জায়গায় যাই, এলাকার নাম সর্বপ্রথম যদি সৌদি আরব যাই তাহলে কই এলাকা কখনো কই কুমিল্লা, কখনো কুমিল্লা, কুমিল্লা থাকলে কই চান্দিনা, কখনো আগে তো কোন লাগে চান্দিনা, চান্দিনা আইলে কোন ভাই বাড়ি কই কাদুডি, কাদুডি আইলে না বামুন্ডা, কেউ ঠিক নিয়ম। এর আগে কোনো ব্যবস্থা আসেনি, তাইলে 2 নম্বরে কাদুরি পজিশনে আছে, আমরা হলাম লাস্ট নম্বর। তাইলে আপনারা আর আমি কাদুরি বাজারের সকল আন্তরিক মানুষ, মোহাব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, প্রেমের মানুষ, রিক্সা চালান, সিএনজি চালান, অটো চালান, বিরিক ফেলে কাজ করেন, তরকারি বিহারি করেন, মাছ বিহারি করেন, গাছ বিহারি করেন, যেটা ইচ্ছা ইডা করেন, কিন্তু একটা সৌভাগ্যবান আমরা এই এলাকাবাসী সকলে আকায়েদে আহলে সুন্নাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ যাতে কবুল করে, সকলে বলুন আমিন। বাবারা আমার, আজকে এই অনেক উলামায়ে কেরাম, আমরা তো দৈনিক মাহফিল করি, এই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে, আপনাদের দোয়ার মোহাব্বতে, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় নিছে। কারণ হচ্ছে আমরা এই এলাকার মধ্যে আসি দেশের মানুষকে মোহাব্বত করে, হাদিয়ার জন্য না। কিসের জন্য না? হাদিয়ার জন্য না। কারণ একদিন হাদিয়া এটা বাদ দিয়া, এটা কিতা বাদ দিয়া, কারণ হইল যত রকমের ভাড়াভাড়ি উড়াউড়ি করেন, একটা জিনিস মনে রাখেন, আল্লাহ নবী বলেন আর দুনিয়াও জিফাতুন তালিবুহা কালাবুন, এটা হইল স্পষ্ট দলিল। আমার নবী বলছে দুনিয়া হইল ডাস্টবিন, নোংরা জায়গা, আর ইডার যারা পাগল তারা হইল দুনিয়ার কুত্তা। এটা কইছে কুকুর, এটা আমার কথা না। কার কথা? নবীজির কথা। রাগ হইছেন না? এরা কথা রাগ হইছেন নি? আপনি বাঁচেন একটা হাঁসের মতন। কিসের মতন? হাঁস। হাঁস সারাদিন এই হাঁসটা পানির মধ্যে থাকে না? সকালে যখন, সন্ধ্যাবেলায় যখন ইডার ঘরের ভিতরে খোয়ারের মধ্যে যখন ঢুকে, আপনি দেখেন তো এটার গায়ের মধ্যে কোনো পানি আছে? উমা, সারাদিন আসিল পানির মধ্যে। কোনো আসিল পানির মধ্যে, যখন খোয়ারে ঢুকছে এটা পরিষ্কার, গায়ের মধ্যে কোনো পানি। আমার নবী কয় জগতে বসবাস কর, থাক, কিন্তু দুনিয়ার প্রেমে পাগল হচ্ছা। সন্ধ্যাবেলা যখন ঘরে যাবি, দুনিয়ার লোভ লালসা অহংকার এটির মাটি দিয়া ঘরের মধ্যে ঢুক। এই অবস্থা যদি মারা যাস, তাহলে আল্লাহর সান্নিধ্য লাভ কইরা আমার নবীজির সুপারিশ পাবে। আলহামদুলিল্লাহ। কোনো অসুবিধা নেই, কোনো খারাপ লাগেনি, কোনো আসলে খারাপ লাগেনি। আমরার মাথার থেকে চুল পর্যন্ত, মাথার থেকে এই পা থেকে চুল পর্যন্ত পুরাটা একটা বডি না? একটা বডি নিও। এই বডিটার একটা ক্যাবলা আছে, আসেনি? এটা হলো কখনো জানেননি মক্কা শরীফ। কখনো মক্কা, খেয়াল করেন, মক্কা শরীফ। এই মক্কা শরীফ আমরা যখন নামাজে দাঁড়াই, মুতাওয়াজ্জিহানিলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, এই কথা কই আমরা কি করি? নিয়ত করি। তাইলে আমাদের বডিটা ওই দিকে ফিরাই, ঠিক নিয়ম। এটা হইল খানায় কাবা, হইল এই বডির কেবলা। আর কলবের একটা কেবলা আছে রে, এই কলবের কেবলা হইল আমার স্বয়ং আল্লাহ। কলবের কেবলা কেডায়? আল্লাহ। এই রে আল্লাহরে ডাকতে কোনো পীর লাগে না, আল্লাহরে ডাকতে কোনো নবী লাগে না, কোনো রসুল লাগে না। বলে হুজুর তাইলে মুরিদন কেন, নবী নবী কেন করেন? আপনাদের কইলেন আল্লাহরে ডাকতে কোনো কিচ্ছু লাগে না, পীরেরও দরকার নাই, নবীরও দরকার নাই। আমি আপনার কাছে জানতে চাই, রাতের গভীরে যখন চোরাই চুরি করতে যায়, আমার থেকে আপনার থেকে চোরাই আল্লাহর নাম বেশি লয় না কম লয়? এত আল্লাহ তুমি বাসাই আল্লাহ, এই তো কষ্ট করে চাইতেছি, যদি ধরে লাই একটা ফিটা ভুল কেউ মাটি দিত না, সবটি আমার বডিতে দিবে। আল্লাহ, ও আল্লাহ তুমি আমার বাঁচাও। কেউ ঠিক নিও যে এই বেড়ায় জিনা করতে দিছে, এই বেড়ায় কোনো আল্লাহর নাম কম লয়নি। কিন্তু আমনে তো ওই টাইমে এত বাড়লন না, আমনে ঘুমাইতেছেন। সূরায় কতবার লয়? আল্লাহ কয় সূরা, ও জিনাকুর তোরা আমারে ডাকবি, কিন্তু আমারে পাইতি না। আমারে ডাকবি ঠিক, ডাকলে আল্লাহরে পাওয়া যায় না, ডাকলে আল্লাহরে
আল্লাহরে ভাইতে হইলে নবী লাগে, আল্লাহরে ভাইতে হইলে আল্লাহর বন্ধু লাগে। প্রাণ বন্ধু, প্রাণ বন্ধু রে, কত ভালোবাসি রে তোমারে। কোন না? প্রাণ বন্ধু, ও প্রাণ বন্ধু রে, কত ভালোবাসি রে তোমারে। প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, তোমার ছবি হৃদয়ে রাইখাছি। প্রাণ মুর্শিদ, দয়াল মুর্শিদ, কত ভালোবাসি রে তোমারে। আল্লাহু আকবার কর। বাবারা আমার গভীর মনোযোগ, তাইলে কলব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইডা হইল আমরার কলেমা, আমাদের কলেমা না? এই কলেমার মধ্যে শরীয়ত আছে, মারেফত আছে। বলে হুজুর কেমনে? কয় লা ইলাহা ইল্লাল্লাহ হইল মারেফত, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইডা হইল শরীয়ত। সুবহানাল্লাহ। শরীয়ত দেখা যায়, হাতে স্পর্শ করা যায়, ছুয়া যায়। মানুষ নামাজ পড়ে দেখা যায়নি, জিকির করে শোনা যায়নি, কেউ শোনা যায় না। শরীয়ত হইল প্রকাশ্য জিনিস, আর মারেফত হইল গোপন। মক্কার লোকেরা আমার নবীরে দেখছিনি, মদিনার লোকেরা আমার নবীরে দেখছিনি। এই দেখার নাম হইল শরীয়ত। খেয়াল করেন। আর যেটা দেখা যায় না, ইডার নাম হইল মারেফত। তাইলে আল্লাহরে দেখা যায়নি, ধরা যায়নি, ছুয়া যায়নি, গন্ধ নেওয়া যায়নি, কানে আল্লাহর মুখের আওয়াজ শোনা যায়নি। তাইলে হাত, কান, নাসিকা, জিহ্বা, পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা যাহা অনুভব করা যায় না, তার নাম হইল মারেফত। কোন ফত? এটা কোনো নব্বরের ফতরা নেই, ইলাসপুরের ফতরা নেই, এটার নাম কি ফত? মারেফত। গভীর মনোযোগ। তাইলে শরীয়ত মানলে মারেফত হাসিল হইয়া যায়। আমার নবী হইলেন শরীয়ত, নবীজির কর্ম, নবীজির কাজ যারা মানবে, ওই অনুযায়ী চলবে, তারা আমার আল্লাহরে ভাবে। লাইলা গাইল লেল্লা জিকির বলো, ওরে লাইলা গাইল লেল্লা জিকির বলো রে, দিন গেল লাইলা গাইল। অসুবিধা হয়নি কোন? নবী কয় মান আহাব্বা শাইয়ান আকসারা জিকরাহু, যার সাথে যার মোহাব্বত তে বেশি বেশি তার জিকির করে। তো নবীর প্রেমের গান গাইলে কোনো গুণ হইব না। আমার নবী কয় জিকরুল আম্বিয়া মিনাল ইবাদতে, এটা দলিল। ওয়া জিকরুস সালিহিনা কাফারাতুন। কয় নবীর জিকির করা ইবাদত, নবীর জিকির করা গীতা ইবাদত। আর ওলি আল্লাহর জিকির করলে, ওলি আল্লাহ স্মরণ করলে বলে গুনাহ মাফ হইয়া যায়। সুবহানাল্লাহ। এবার কথায় কন, আর গজলে কন, নাতে কন, গানে কন, যেমনি আমার নবীর কথা কন। আর যদি কন ছায়া রইছত কেন কি কবি ক, তুই ক কইলে আমি কমু হ, আসেনি বলে গাইনি, গাইনিও গাইনি। এই গান গাইলে সওয়াব হইব না গুণ হইব? আরে জোরে কোন সওয়াব হইব না গুণ হইব? এই গান গাইলে গুনাহ হবে, কোনোদিন সওয়াব হবে না। আর আমার নবীর প্রেমে যদি গান, সেই গানের মধ্যে আমার নবীর শানে আজমত আছে, ওলি আল্লাহর কথা আছে, ওই গান কিয়ামত না রে, কিয়ামতের পরেও জায়েজ। জোরে কোন আছে কিনা? জায়েজ। বাবার আমার, আপনাদের কাছে আলোচনা আমার ছিল। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইল শরীয়ত, আর লা ইলাহা ইল্লাল্লাহটা হইল মারফাত। আমার নবীর নাম মুবারক শুননা এমনি আপনারা ঠোঁটের মধ্যে চুমা দিয়া চোখে লাগাননি? ইডা লাগাইলে অনেকে কয় বেদাত। অনেক মসজিদও যাইয়েন, হুজুরে যে খুতবা দেয়, আলোচনা করে, একটা লোক যদি গেলে নবীর নাম লইয়া সুমা দিত, যদি দুই একটা সুন্নি কোনো রমে ভুলে যদি মসজিদের ভিতরে ঢুকে, এতে চুপে চুপে কল্লাটার নিচে দিয়া নিয়ে এরপরে সুমা দেয়, এরপরে নবীজির শান যাতে ঠিক থাকে, ইমানি দায়িত্ব। জোরে কোন ঠিক কিনা? নবীজি বলেছেন যে, আমার দয়াল নবীজি বলতেছেন, যেই ব্যক্তি মান সামিয়া ইসমে ফিল আজানে ওয়া ওয়াদাহু আলা ইবহামিয়াহু আলা আইনাইহি ফাআনা তালিবহু সুফিল কিয়ামাতে ওয়া কাইদুহু ইলাল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন
কই যেই ব্যক্তি আজানে একামতে আমার নবীর নামটা শূন্য ইউকাব্বিলহু আলা এবহামিয়াহু আলা আইনাইহে, ইউকাব্বিলু মানে সুমা দেওয়া, আলা এবহামিয়া দুই আঙ্গুলকে বলা হয়, আলা আইনাইহে এই দুইটা চোখের মধ্যে যদি সে লাগায়, কি করে চোখের মধ্যে যদি লাগায়, কেহ যদি এই আমলটা করে, আমার দয়াল নবী কয় ওয়াতফা আনা তালিবুহু, কিয়ামতের ময়দানে যখন মানুষ কাতারে কাতারে যখন দাঁড়াইব, ওই জায়গার মধ্যে যারা শুধু আমি নবীর নামটা শুনা তাজিম কইরা ইজ্জত কইরা চোখের মধ্যে লাগাইছে, ঠোঁটের মধ্যে চুমা দিছে, ওয়া কাইদুহু ইলাল জান্নাতে, আমার পেছনে পেছনে কইরা ওই লোকটারে জান্নাতে লইয়া যাব। দেখছেন নি আল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ কয় বান্দারে কোন উসিলা তালাশ কর, এই উসিলা যদি দরজ করো না কোন উসিলায় আমি আল্লাহ তোরে জান্নাত দিয়া দিব। দেখছেন নি অবস্থাটা? কেহ যদি খালি নবীজির নাম শুন না এমনি যদি সুমা দেয়, নবীজি কয় আমি তারে এই ফাআনা তালিবুহু, এটা হাদিস, ফাআনা তালিবুহু ফি সুবুফিল কিয়ামাতে, কিয়ামতের ময়দানে মানুষ যখন দাঁড়াইব ঠিক ওই টাইমে আমি নবী হাতের মধ্যে ধইরা তারে পেছনে পেছনে কইরা ওয়া কাইদুহু ইলাল জান্নাতে, আমি দয়াল নবী তাকে আমার হাতে ধইরা জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন আল্লাহু আকবার, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, সকলে বলুন মারহাবা। দেখছেন অবস্থাটা? এটা শুধু একমাত্র আমার নবীজির শানের কারণে। আল্লাহু আকবার গণ। আমার দয়াল নবীর ৬০ জন খলিফা কয়জন? খেয়াল করেন কয়জন খলিফা? ৬০ জন। ৬০ জনের মধ্যে প্রথম খলিফা হইলেন আবু বকর, ২ নম্বর খলিফা হইলেন হযরত উমর, ৩ নম্বর খলিফা হইলেন ওসমান গনি, ৪ নম্বর খলিফা হইলেন শেরে খোদা মাওলা আলী। ঠিক নিও, এটা হইল শরীয়তের সিরিয়াল। হাকিকতে কয় না না না, এই ৪ জনে ১ নাম্বার। কি কয় ৪ জনে? কিতা কেমনে কয়? নরমে ১ নম্বর আবু বকর, নরম, যার মন নরম। নবীজির সম্পর্ক হইল শ্বশুর, নবীজির কি শ্বশুর। ৪ খলিফার মধ্যে ২ জনে নবীজির শ্বশুর আর ২ জন হইল জামাই। কথা বুঝেননি? আবু বকর শ্বশুর, হযরত উমরও শ্বশুর, উসমান গনি জামাই, আলীও জামাই। যদিও আলী জামাই, আসলে ছিল না তার কামাই, টিয়া পয়সা কম আছিল। আরেকজন আছিল ধনী, উসমান গনি। গনি শব্দের অর্থ হলো ধনী। এটা কিন্তু আঙ্গ উড্ডার গনি মিয়া না, ওই লগড্ডার গনি মিয়া না, এটা হলো গনি শব্দের অর্থ হলো ধনী। আরবিতে কিতা কয়? গানিয়ুন। গানিয়ুন শব্দের অর্থ কিতা? ধনী। এই জন্য আমার দয়াল নবী মদিনার কামলিওয়ালা কয় এই নরমে ১ নম্বর হলো যার মন নরম, ইনি হইলেন এক নম্বর। এই জন্য তিনি হচ্ছেন এই এলেমে মন নরমের দিক থেকে তিনি হইলেন ১ নাম্বার। কত নাম্বার? ১ নাম্বার। নরমে ১ নাম্বার আবু বকর, গরমে ১ নাম্বার হইল ওমর। যেই ওমরে রাস্তা দিয়া গেলে ৪০ দিন পর্যন্ত শয়তান রাস্তা দিয়া যাইতো না। এই রে ওমর যেদিন ইসলাম গ্রহণ করলো, করার পরে এই মক্কার নগরে মুসলমানগণ গোপনে গোপনে নামাজ পড়তেন, আজান দিতেন। এই ওমর যেদিন থেকে ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করার পরে মক্কাবাসীদেরকে ডাক দিয়া কয়, মক্কাবাসীরা রে, এই রে আর গোপনে আজান দিও না, ভয় পাইয়া মক্কার কাফেরের কারণে নামাজ পড়ো না। আমি উমরের হাতে তরোয়ালটা দেখছো নি? তরোয়াল লইয়া খানায় কাবার পাশে হযরত উমর দাঁড়াইয়া উপরের দিকে উঠাইয়া কয়, মক্কার কাফেরেরা আজকে খানায় কাবাতে গোপনে আজান চলতো না, প্রকাশ্য আজান দেওয়া হবে। কারো যদি বাবার হিম্মত থাকে, বুকের ফাটা যদি কারো শক্ত থাকে, আমি উমরের কাইসা বাধা দাও। মুয়াজ্জিন রে কইল, মুয়াজ্জিন রে আজান দাও উচ্চ আওয়াজে। এই জন্য হযরত উমর তিনি গরমে ১ নম্বর, যার মেজাজ গরম। হ্যাঁ, নবীজি দুনিয়ার জমিন থেকে যখন হীন হায়াত ত্যাগ করছেন, উফাত হইয়া গেলেন, তখন কানাকানি শুরু হইয়া গেছে। উমরের কানে কথাটা যখন গেছে, কথাটা যাইতে দেরি, কয় কেহ যদি কয় নবী মারা গেছে, নবী এন্তেকাল হইছে, কথাটা যদি কয়, তার কল্লা থাকবে জমিনে, বডি থাকবে আলাদা। বাবা রে, দেখছেন এই অবস্থাটা? কোন সময় প্রেমের ওয়াজ করবেন? অনেক কথা। হযরত উমর গরমে ১ নাম্বার, গরমে ১ নাম্বার। হযরত উমর মদিনা শরীফে
একজন মুসলমান একজন ইহুদিয়ে ঝগড়া লাগছে, মারামারি কিলাকিলি বর্তমানে চলতে আছে না? কি ঠিক কথার আগে মাইসে হইয়া যায়। অনেকে কয় কিলাকিলির অল্প বালা, মারামারি হইয়া গেলে 2 মিনিটে সমাধান হইয়া যায়, আর ঝগড়া লাগিয়া গেলে মুহে মুহে 2-4-5 ঘন্টা হয়। কি আপনাকে কয়নি? হ্যাঁ, কিলাকিলির অল্প বালা আঞ্চলিক ভাষাটা কথা কয় না। তো হজরত উমর এই যখন ইহুদি আর মুসলমানের যখন ঝগড়া লাগছে, এই দুজনের ঝগড়া লাগার পরে নবীর কাছে বিচার লইয়া গেছে। নবীজি দুজনের আরজিটা শূন্য, আমার নবীজি রায় দিছে ইহুদির পক্ষে। দেখছে ইহুদির ন্যায় মুসলমানের অন্যায়, যখন রায় দিছে তখন ওই মুসলমানের মনে কষ্ট গেছে। তো উনি করছে কি, কয় এই আদালতে, নবীর আদালতে আমি বিচারটা পাইলাম না, গরম একটা আদালত আছে যেটার নাম হইল হজরত উমরের আদালত, উমরের কোর্ট। কয় উমরের কোর্টের মধ্যে গেছে, যাইয়া ডাক দিয়া কয় হুজুর। ওকে কয় আমি উমক, আপনার একটু কথা আছে। কয় কি কথা? কয় হুজুর আমি নবীর ইসলাম গ্রহণ করছি, নবীরে মোহাব্বত করি, ভালোবাসি, আর আমার নবী আমার পক্ষে রায় না দিয়া একটা এই ইহুদির পক্ষে রায় দিছে, আমি এই বিচার মানি না। হযরত ওমর কয় 2 মিনিট দাঁড়াও, আমি ঘরের থেকে আই। আল্লাহু আকবার। কি কয়? কি কয়? আমি ঘরের থেকে আসি, 1-2 মিনিট তুমি দাঁড়াও। হযরত ওমর ঘরে গেছে, ঘরের মধ্যে যাইয়া তার নিজের এই যে ধারালো তরোয়ালটা হাতে লইছে, লইয়া মুসলমানের কাছে আইয়া কোনো কথা না বইলা শর্ট কইরা তার গর্দানে মাইরা দিছে। কল্লা জমিনে পড়া গেল, বডিটাও জমিনে পড়া গেল, মানুষ চিল্লা চিল্লি কইরা দূরে সইরা গেল। নবীর কাছে খবরটা গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উমর তো একটা মুসলমানের কতল কইরা ফালাইছে। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয়, মদিনাবাসী রে, উমর রে মুসলমান রে হত্যা করে না, আজকে হক এবং বাতিলের বিচার কইরা দিছে। আজকে থাইকা উমরে হইল ফারুকে আজম, সবচেয়ে বড় বিচারক। উমরে কয় হুজুর আমি যদি অন্যায় করি শাস্তি দেন। নবীর বিচার মানে না, মানি নবীরে মানে না। যে নবীর বিচার মানলো না তারে নবী মানা হইল না। নবী মানা আল্লাহ মানা, আল্লাহ মানা নবী মানা নয়। নবী মানলে আল্লাহ মানা হয়, কর না, আল্লাহ মানা নবী মানা নয়। ওরে নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহু আকবার। নবী মানলে আল্লাহকে মানা হইয়া যায়। ওই কল্যাণারে আলাদা কইরা লাইছে। ওই উমর হইল এত গরম, কয় নরমে 1 নম্বর আবু বকর, এবং গরমে 1 নম্বর হযরত উমর, এবং সম্পদে 1 নম্বর হযরত ওসমান গনি। কে 3 নম্বর খলিফা ওসমান গনি। গনি শব্দের অর্থ হইল ধনী, আর এলেমে 1 নম্বর হইল শেরে খোদা মাওলা আলী। দেখছেন না অবস্থাটা? এই সাইরজনী গীতা 1 নম্বর, নরমে 1 নম্বর আবু বকর, গরমে 1 নম্বর ওমর, সম্পদে 1 নম্বর ওসমান, এলেমে 1 নম্বর আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আরে যখন আবু বকর নবীজি যখন মেরাজে যায়, তখন সাহেবুল মেরাজ এই নবীজির সঙ্গী ছিল আবু বকর। নবী যখন মক্কা থেকে মদিনায় যায়, ওই গুহার মধ্যে 3 দিন 3 রাত্র পর্যন্ত ছিল। হাজি বাবারা যারা উমরা বা হজ করতে গেছেন তারা দেখছেন। আমি আপনাদের বলছি, এই মসজিদে এই হেরেম শরীফ থেকে, মেসফালা থেকে, মক্কার হেরেম শরীফ থেকে প্রায় 8 কিলোমিটার দক্ষিণ এবং পূর্ব কোণে অবস্থিত হলো আপনার জাবালে সুর পাহাড়। ওই পাহাড়ের মধ্যে আমার দয়াল নবী এবং আবু বকর ওই গুহার মধ্যে ছিল 3 দিন 3 রাত্র। আল্লাহু আকবার। ওই 3 দিন 3 রাত্র ছিল। যখন কাফেরের ফায়ের আওয়াজ যখন শোনা যায়, তখন সাথে সাথে আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার তো বড় ভয় হয়। কাফেরেরা তো আক্রমণ করছে, তাগো ফায়ের আওয়াজ পর্যন্ত সেখান থেকে আওয়াজ শোনা যায়। আমার আল্লাহ কয়, ও বন্ধু, লা তাহজান ইন্নাল্লাহ মানা, আপনি কইয়া দেন, কারণ আপনারা 2 জন নয়, গুহার ভিতরে আমি আল্লাহও আছি। আপনারা 2 জন না, আমি আল্লাহও আসি। দেখছেন কেমন প্রেমের খেলা। এই যখন আবু বকর
এই ভয়ের কারণে পানির তৃষ্ণা লাগিয়া গেছে। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কলিজা শুকাইয়া যায়, আমারে একটু যদি পানি পাইতাম। আমার আল্লাহ কয় জিবরাইল, তুমি দেরি কইরো না, জান্নাত থেকে একটা পানির পাইপ ওই মক্কা নগরের জাবালে সুর পাহাড়ের মধ্যে তুমি ফিট কইরা দাও। জান্নাত থেকে এক পাইপ দিছে, পানির নহর ফিট কইরা যখন ওই গুহার ভিতরে ঢুকাইয়া দিছে, আবু বকর, আমার নবী কয় ইয়া আবা বকর ইশরাবাল ময়া, হে আবু বকর তুমি পানি পান করো। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর পানি খাইতেছে, অনেক পানি খাইছে। খাওয়ার পরে আমার নবী কয় এখন কেমন লাগে? কয় নবী গো, ও দয়াল নবী, কি কইতাম গো, আপনি প্রেমের নবী, মায়ার নবী, ও গো নবী, আপনি রহমাতুল লিল আলামিন, আপনার মতন আর জগতে কেউ হবে না গো। এগো নবী, যখন আমি পানিটা মুখে দিলাম, আমি জীবনে বহুত মধু খাইছি, এমন মিষ্টি তো আর লাগে না। নবী গো, জীবনে এমন অনেক স্বাদের দুধ খাইছি, এমন স্বাদ তো আর লাগে না। নবী গো, আমার মনে হয় মরণ পর্যন্ত যদি আমি আবু বকর পানি না পান করি, আর জীবনে আমার ঈদে কাসতারে নাম মোহাম্মদ রাসূলুল্লাহ, আরে যাহার নামটি হয় রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। দেখছেন অবস্থা? এই আবু বকর তিনি নবীজির সঙ্গে সঙ্গে মেরাজে যাইতো, নবীজির সাথে গুহার মধ্যে নবীজির সাথে তিনি সাহেবুল গার, গুহার বন্ধু, সাহেবুল মুহাজির, হিজরতের বন্ধু। আমার আবু বকর নবীজির পরে যার মর্যাদা। আবু বকর যখন কেমনে নবীর লগে সম্পর্ক করব, উমর তার মেয়ে বিয়া দিলেন নবীজির কাছে। আবার নবীর দুই কন্যা বিয়া করছে উসমান গনি, আরেক মা ফাতেমারে শাদি করলেন হযরত ওয়ালি। আবু বকর কয় আমার দোষ কি? নবী গো, উমরও আপনার আত্মীয় বানাইলেন, আলীরও আত্মীয় বানাইলেন, উসমানেরও আত্মীয় বানাইলেন, আমার অপরাধ কি? আমি বুঝি আপনার আত্মীয় হইতে পারতাম না। দেখছেন অবস্থাটা কেমন? প্রেমের খেলা। আমার নবী কয় তুমি আমার তো কাছের মানুষ, আত্মীয় হওয়ার কি দরকার? তো তুমি আত্মীয় কেমনে আমার লগে করবা? কই নবী গো, আমার ঘরের মধ্যে এই 6 বছর বয়সের একটা মেয়ে আছে, যার নাম হইল আয়েশা। জোরে কেন সুবহানাল্লাহ। কই তুই কই এই মাইয়ারে, আমার এই মাইয়াটার আপনার কাছে শাদি দেয়া। আল্লাহু আকবার কন। 6 বছর আমার নবী একটা মুস্কি হাসি দিলেন। কই নবী গো, যত বড় কথা বলেন, আপনি যদি আমার মেয়ে আয়েশাকে বিয়ে না করেন, নবী গো, আমার মনে বড় কষ্ট পামু, আমার মনে সান্ত্বনা দেন, আমার আয়েশাকে শাদি মুবারক কইরা। আয়েশাকে সংক্ষিপ্ত কথা বলি, আয়েশাকে শাদি দিলেন 6 বছর বয়সে। 9 বছর বয়স যখন হইছে, আমার নবী ঘরে উঠাইয়া নিছে। বর্তমানে যদি এমন হইতো, তাইলে বর্তমানে বাংলাদেশের আইনে নবীজির নামে মামলা হইয়া যাইত। 18 বছর নিচে বিয়ে দেওয়া যাইত না। কেউ ঠিক নেই, এটা হলো বর্তমান আইন। আমার নবীজি শাদি করলেন। নবীজির স্ত্রী ছিলেন কয়টা? কনসাই কইতে নাতেন না, কি তো কাদুরির মানুষ না। হ্যাঁ, 11টা একটা রেওয়ায়েত আছে, 13টা একটা রেওয়ায়েত আছে, সর্বশেষ রেওয়ায়েত হইল 19টা। নবীজি বিয়া করছে কয়টা? কথা কন না, কয়টা? মাত্র একটা। মাত্র ফেস লাগছিনি। বলে হুজুরে আপনি দি কয়েকজনের নাম কইলেন? 11টা, কইলেন 13টা, কইলেন সর্বশেষে 19টা। তো আপনি দিকন হুদে একটা। এই রে একটা হইল বিয়া বসা, আর একটা হইল বিয়া করা। ঠিক নিও। কেহ যদি কোনো মহিলা বা কোনো মেয়ে যদি কয় হুজুর আমি আপনার কাছে বিয়া বয়াম, যদি আপনি বিয়া না করেন আমি আত্মহত্যা করেন, তাহলে আমি কি করলাম না? মাইয়া বিয়া বইছে, কিও বইছে না? আরে নবীজির কাছে এই 11 জন যদি ধরেন, 10 জনে নবীজির কাছে বিয়া বইছে, আর একজন রে নবীজি নিজে বিয়া করছে। প্রস্তাব দিয়া বিয়া করার নাম হইল বিয়া করা। নাম কি তা জানেননি? কারে বিয়া করছে? নবীজির একজন স্ত্রী মা আয়েশা, জানেননি? নবীজির স্ত্রী মায়মুনা, কেউ জানেননি? কথা বলুন না। নবীজির স্ত্রী আয়েশা, নবীজির স্ত্রী খাদিজা, আছে না এর নাম? নবীজির স্ত্রীগণ, নবীজি শুধু একটা বিয়া নিজে করছে, তার নাম কি কোন চাই? তো
তোমরা খবর জানো নি যারে আল্লাহ মাডাই কাছে ফাতেমা জননী ওরে ইমাম হাসান হোসেন তারি সন্তান নয়নের মনি ওরে ইমাম হাসান হোসেন তারি সন্তান নয়নের মনি তোমরা খবর জানো নি যারে আল্লাহ মাডাই কাছে ফাতেমা জননী সব খবর রাখুন লাগবে তার নাম হইল মুসলমান নবীজি শুধু একটা বিয়া নিজে করছে প্রস্তাব দিয়া মুক্তিয়ার ফাড়াইয়া গটক ফাড়াইয়া একটা বিয়া করছে নিজে যার নাম হইল উম্মাহাতুল মুমিনিন হযরত উম্মে সালমা আরে হ্যাঁ সালমার বাড়িতে নবীজি গটক 3 বার ফাড়াইছে কয়বার সালমার 2টা বাচ্চা আছিল উম্মে সালমার 2টা সন্তান আছিল এই ওয়াজালকে যদি এদিকে যাই শেষ হইতো না কেমনে নবীজি শব্দ আল্লাহর হুকুমে করছে নবীজি আল্লাহর ইশারা কিন্তু একটা বিয়ে নবীজি নিজে প্রস্তাব দিয়া করছে এটা কেন করছে 3 বার প্রস্তাব দিছে 3 বার ফিরিয়ে দিছে জগতের সমস্ত মহিলারা আমার নবীর স্বামী বানানোর জন্য পাগল জোরে ঠিক নিও আয় রে পাগলের দোলে আয় আয় রে ওরে আয় রে পাগলের দোলে আয় ওরে এই দলটি সত্য আছে কোরআনের ভাষায় ওরে আয় রে পাগলের দোলে আয় আয় রে ওরে আয় রে পাগলের দোলে আয় আমরা পাগলের দোলে যাইতে নলু বাসার কোনো উপায় নাই রাস্তার মধ্যে যে বইয়া থাকে শুইয়া থাকে মানুষের খানা দিলে খায় না খায় ইডি পাগল না ইডি কিতা পাগল না পাগল হইলাম আমি আর আমনে কেহ বাড়ির পাগল কেহ গাড়ির পাগল যুবক ছেলেরা সুন্দরী মাইয়ার পাগল কেউ ঠিক কিনা ড্রাইভারে প্যাসেঞ্জারের পাগল বক্তায় মাহফিলের পাগল কেউ ঠিক নিও মুআল্লেমে হইল হাজির পাগল ইমাম সাহেব মুসল্লির পাগল দোয়ানদারে কাস্টমারের পাগল সিল্লায় কাস্টমারের পাগল কেউ যেরকম ঠিক কিনা এক একজনে এক এক পাগল রাস্তার মধ্যে যারে পাগল কও আসলে হেতে পাগল না হেতে হইল ভালো আর আমরা হইলাম পাগল রাগছেন মনে কষ্ট নিছেন দাওয়াত দিতেন না এটা আমরা আগের থেকে জানি আর না দিলে ভালা না দিলে কিতা বালা কারণ এই তারিখে যদি অন্য কোনো একটা মাহফিল রাখি হাদিয়া তো পারবো কেউ ঠিক নিও আমরা নামে যত ওয়াজে করি হাদিয়া পারে না এটা খালি কমার চেষ্টা করে মানুষের দিন দিন উপরে ওঠে আর আমরা খালি নিচে নামতে আছি এরপর আপনাকে মোহাব্বত আগেই কইছি হব্বুল ওয়াতানে বিল ইমান দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ এটা ইমানদারের পরিচয় জোরে কোন আলহামদুলিল্লাহ মা আয়েশা নবীজি শাদী মুবারক গুলা করলেন কইরা সমস্ত বিবিরা নবীজির সামনে কয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমারে আঙ্গরে কেমন ভালোবাসেন আয়েশাকে আমারে কেমন ভালোবাসেন উম্মে সালমাকে আমারে কেমন ভালোবাসেন হ্যাঁ মাইমুনাকে আমারে কেমন ভালোবাসেন আমার নবী পড়ছেনি একটা ভেসো কারে কয়া কোন কাজে লাগাই কেউ ঠিক নিও বর্তমানে যার 2 বউ বাংলাদেশও আছে হেতার কবর আযাব দুনিয়াতে মাফ কিও কিও যার 2 বউ আছে হেতার কবর আযাব মাফ আমি ফতুয়া দিয়ে দিলাম হুজুরটা কেমনে আর 2 বউয়ের যন্ত্রণা আযাব তো হেতার এনে হইতে আছে আর আযাব কবর কি তৈব কথা বুঝেন না নবীজি কয় আগামী দিন সকালে কয়াম কি কয় আগামী দিন সকালে বলবো আমি কারে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ অনেক বিবিত তুই রাত্র যখন হয়েছে নবীজি 2টা খেজুর হাতের মধ্যে লইয়া মা আয়েশা সিদ্দিকার ঘরে গেছে যে এক আয়েশা ইয়া আয়েশা ইফতাহাল বাবা আয়েশা তুমি ঘরের দরজা খোলো আমি আইছি কয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি ওইদিন শরীয়তের স্বামী আসলে তো আপনি আমার নবী আমি আপনার উম্মত জোরে কোন সুবহানাল্লাহ এই কয় নবীজি এত রাত্রে আপনি আইলেন হ্যাঁ আমি বেশিক্ষণ অপেক্ষা করতাম না চলে যাবো কই ইয়া রাসূলুল্লাহ কেন আমার ঘরে থাকেন না কয় ধরো হাতের মধ্যে 2টা খেজুর দিয়া কয় সাইয়ো তোমার আমি অত্যন্ত মোহাব্বত করে 2টা খেজুর দিছি সাইয়ো তোমার অন্য বৈনগর কাছে কারো কাছে তুমি কইও না জোরে কোন আলহামদুলিল্লাহ এরপরে আয়েশার ঘরের থেকে বাড়িয়া উম্মে সালমার ঘরে গেছে যে কয় ইয়া উম্মা সালমা ইফতাহাল বাবা হে সালমা ঘরের দরজা খোলো নবীজির কণ্ঠ শুননা সঙ্গে সঙ্গে দরজা খুলতে আর দেরি করে না আল্লাহু আকবার কান দরজা খুলছে খুললা যাই আমার নবী ওই উম্মে সালমার হাতের মধ্যে 2টা খেজুর দিছে কয় সাইয়ো তোমারে দিছি তুমি তোমার কোনো সতীন তোমার কোনো বইনের কাছে তুমি কইও না এমনি ভাবে কইরা হজরত তারপরে গেছে হজরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যাই মাইমুনা
ইয়া মাইমুনা ইফতাহাল বাবা, হে মাইমুনা তুমি ঘরের দরজা খোলো। নবীজির আওয়াজ শুনে ঘরের দরজা খুলছে। আমার নবী দুইটা খাজুর এই মাইমুনার হাতে দিয়া কয়, মাইমুনা সাইয়া তুমি কারো কাছে কইও না। জোরে কোন আলহামদুলিল্লাহ। এমনি কইরা সবাই ঘরে ঘরে যাইয়া আমার দয়াল নবী খেজুরটি দিলেন। সকালবেলা সমস্ত বিবিরা ফজরের নামাজের পরে সবাই হাজির। নবীজি না কইছে সকালে কইব কারে বেশি ভালোবাসে। আল্লাহু আকবার কোন। দেখছেন আমার নবী কেমন হিকমত করছে। সকলে হাজির হইয়া গেল। আয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কারো বেশি ভালোবাসেন? আজকে না কইছেন কইবেন। আমার নবী কয়, অপেক্ষা করো বলতেছি। সমস্ত বিবিরা যখন একসাথে হইছে আমার নবীর প্রশ্ন করলেন, নবী গো আপনি সবচেয়ে বেশি কারে ভালোবাসেন? আমার নবী কয়, আমি তারে সবচেয়ে বেশি ভালোবাসি যারে গতকালকা রাত্রে দুইটা খাজুর দিছি। দেখছেন নি অবস্থাটা? কয় যারে গতকালকা রাত্রে দুইটা খাজুর দিছি তারে আমি সবচেয়ে ভালোবাসি। এখন আয়েশা কয়, আমার এনে দিছে আমি কারো কাছে কইতাম না। উম্মে সালমা কয়, আমার এনে দিছে আমি না জানি কারো কাছে কইতাম না। মাইমুনা কয়, আমার এনে দিছে আমি কারো কাছে কইতাম না। এমনে কইরা সবাই খুশি। আমার আল্লাহ কয়, দোস্ত আমি আল্লাহও খুশি। আঙ্গ দেশের মধ্যে অনেক বউ আছে, অনেক এই আমার অনেক ভাইয়েরা আছে, বউরে সাপ্তাহিকভাবে ফিডে কিস্তি করে লইছে। আসেনি? আসেনি? এরকম অনেকে আবার মাসিকভাবে ফিডে কিস্তির মতন, অনেকে আবার বছরে একবার ফিডে। এরকম ফিডে আসেনি কি? অনেকে ফিডে না, এরকম ফিডে। এই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাই। সাইয়েন বউ স্ত্রীদেরকে মারামারি করেন না। আল্লাহর নবী এটা পছন্দ করতেন না। কারণ নবী যখন খানা খাইতেন মা আয়েশা সিদ্দিকার সাথে, তখন নবীজি সাবাইয়া যেই গুস্তের জুটা বকরির জুটা যখন রাখতেন এই প্লেটের কাছে, মা আয়েশা সিদ্দিকা নিয়া এই নবীজির মুখেরটা সাবাইয়া খাইতেন। আবার যখন আয়েশা সিদ্দিকা রাখতেন আমার নবী যাইয়া সাবাইয়া খাইতেন। আর অহংকার স্বামী স্ত্রীর মধ্যে এমন সম্পর্ক হয়েছে, এই মুহেরটা খাওয়া দূরের কথা, দূর ফেরতিনি মুহের থেকে যে গন্ধে খবিস দূরে যা ফেরতিনি। ইয়ে কয়নি এরম কয়নি? এরম আসেনিও? আসে। দেখেন এক বেড়া বউর এমন ফিটছেও, ফিটটা হাতে এই বিকালবেলায় নব বুঝে বইয়ে রয়েছে। ও বাড়ির অবস্থা তো বালা না। কি কয়? বাড়ির অবস্থা বালা না। তো এই ঘুরা গাইরা রাত্র 12টা বাজা গেছে, বেডির এমন মারা পারছে, বেডিয়ে কয়, তোর বিচার ছাড়া আমি আর তোর সংসার করতাম না। ফদ্দেনের কাছে বিচার দেবো, চেয়ারম্যানের কাছে যায়াম, মেম্বরের কাছে যায়াম, দরকার রেদন সাহেবের কাছে যায়াম, শাহুন সাহেবের কাছে যায়াম, তারপরও তোর ঘর করলে কইরাম না করলে নাই। তুই আমারে এমন মারা মারছ। তো বেডির এমন ফিটছে, শরীর লাগতে পারে না। তো বেডি ঘরের মধ্যে শুয়ে রয়েছে খাড়ের মধ্যে। তো ঘরের দরজাটারে লাগায় না, খিলিডারে দেয় না, না দিয়া কই ডাক দিলে তো ঘরের দরজা খুলে দেওয়ান লাগবো। কথা কইতাম না, মারতাম না, কথা কইতাম না। এই রাত্র 12টার সময় বেড়া বাইতাইছে। আইয়া যখন দরজা ঠেলা দিছে, দেয় দরজা খোলা, আস্তে কইরা ঘরের ভিতরে ঢুকছে। কখনো ঢুকছে? ঘরের ভিতরে ঢুকছে, ঢুকিয়া দেহে বেডিয়ে খাটের মধ্যে শুয়ে রয়েছে। তো বেটা আস্তে করে যে একজন বেডির লগে হইতে গেছে, বেডিয়ে কনি দিয়ে ডিফেক্টে দিয়ে তোর গোলামের হই, তোর সংসার করতাম, তুই হেদিকে যা। তো বেডি উঠতে আইয়া খাড়ের নিচে হইছে। কখনো হইছে? খাড়ের নিচে। তখন এই বেড়ায় আবার করছে কি, আস্তে আস্তে কইরা আবার এই বেডির কাছে যাইয়া বিছনা বেছিয়া যখন বেডি খাড়ের নিচে হইছে, এই খাড়ের নিচে যাই আবার আল্লাহর রহমতে বেড়া যাইয়া শুইছে। তখন বেডিয়ে কয়, তোর জ্বালার বাঁচলাম না। এই আবার কনি দিয়ে ডিফেক্টটা দিছে, দিয়া বেডিয়ে আবার খাড়ো হইছে। কখনো হইছে? খাড়ো। এমনি দুজনে খালি আপ ডাউন করতে আছে। বেড়া কর কতবার আমি এই আপ ডাউন করিলাম। তো ডাক দিয়া কয়, এইগো রুবেলের মা বা সবুজের মা ফুতের নাম লইয়া ডাক দিছে। মানুষে কয় কাল রাখতায় মইরা গেলে তো শেষ। কয় কোনো আপোষ নাই, তুই আমার বহুত জ্বালান জ্বালাইছ। এরকম অনেক মহিলারা জিদ্দে কয় না, আমার বহুত জ্বালান জ্বালাইছ। তো বেড়িয়ে যায়, বেড়া কয়, যাক তুই নিচে হইয়া থাক, আমি খাড়ো হইয়া থাই। রাত্র বাজে গেছে 3টা, খাড়ের মধ্যে যায় বেড়ায় হইছে। কথা বুঝিনি? আর বেড়িয়ে হইছে নিচে। আস্তে কইরা ভাই ও যখন চতুর্দিকে মেঘ ধরছে, মেঘ দইরা যখন পুরা অন্ধকার হইয়া আইছে, এমন দেখবেন অনেক সময় বৃষ্টির আগে কিছু ঠাড়া মারে, বজ্রপাত মারে নিও, এটা এরকম বজ্রপাত ঠাড়া মারে। ভাইও এমন এক ঠাড়া মারছে, লাগাজন একারে ঘরের কোনাটা ধরছে। এরকম অনেক সময় আওয়াজ হয় না, লাগাজন একারে ঘরের কোনাটা। বেড়িয়াটা শিক্ষুত দিয়া কয়, ও মা গো, এই কথা কয়ে শিক্ষুত দিয়ে বেটার আনসা করে যায় ধরছে। বেটা কয়, আল্লাহ আরো 4-5টা ঠাড়া দাও। আল্লাহ কি হয়? ও আল্লাহ আরো 4-5টা ঠাড়া দাও। আসলে ঠাড়া কি রহমত না গজব? বেটা কয়, আমার লাগে তখন রহমত, আমার লাগে গীতা রহমত। আবশ হয়ে গেছে। কথা বুঝছেন না? গীতা গেছি এরকম আসেনি বফিডুন না? আরো জোরে কোন আসেনি? আল্লাহ যাতে আমরা হেদায়েত করে, জোরে কোন আমিন। অনেকে তো আছে বউর নামে সব টিয়া পয়সা অ্যাকাউন্টে ঢুকাইয়া, স্বামী আসিল যতদিন, এরপরের দিন হয়ে গেছে আসামি। কি হয়েছে? স্বামীর থেকে কি হয়েছে? আসামি না রাগন?
রাগন্যাং হযরত আবু বকর আমার নবীজির সাথে সদাই সর্বদাই ছিল, আমার নবীজির পাশে পাশে সবাই থাকতো। যখন নবীজি দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, আবু বকর আছে। আবু বকর যখন এন্তেকাল মুবারকের সময় যখন হইছে, সমস্ত আবু বকরের স্বাস্থ্য যখন খারাপ দেখা দিছে, উনি মরণের কিছুদিন কয়েক মাস আগে সবাই সাহাবায়ে কেরাম বলা বলি করে, হুজুর আমনে যদি এন্তেকাল হইয়া যান আমনেরে কোন জায়গায় দাফন কইরাম? কেহ কয় জান্নাতুল বাকিতে, বর্তমানে নবীজির রওজা মুবারকের পূর্ব পাশে জান্নাতুল বাকি। যারা হজ করছেন শহীদ ভাইয়ে গেছে, আমার ভাই জয়নাল ভাইও কিছুদিন আগে গেছে। হ্যাঁ মুন্দার সাহেব, আমাদের মকবুল হোসেন মুন্দার সাহেব, তারাও গেছে। আপনারা দেখছেন রে, এই জান্নাতুল বাকিটা হইল নবীজির রওজা মুবারকের পূর্ব পাশে, মাত্র 1.5 মিনিট পায়ে হাঁটলে জান্নাতুল বাকি পাওয়া যায়। জান্নাতুল বাকিতে প্রায় 10,000 বেশকম সাহাবায়ে কেরামের মাজার শরীফ আছে। এর জান্নাতুল বাকিতে এই আবু বকরকে দাফন কইরাম কোন সাহাবা কয়, কেহ কয় না উহুদের ময়দানে এখানে দাফন করা হবে, কেহ কয় না মক্কাতে জান্নাতুল মুআল্লাতে, আবার কেহ কয় না আমার নবীজির রওজা মুবারকের সাথে। কারণ আমার নবীজি সবসময় আমার নবীজির সঙ্গে আবু বকর ছিল। এন্তেকালের পরেও আবু বকরকে আমার দয়াল নবীজির সঙ্গে দাফন কইরাম। এই কইরা যখন সবার মধ্যে মতাগুসা যখন শুরু হইয়া গেছে, ঝগড়া শুরু হইয়া গেছে, আবু বকর একটা ডাক দিয়া কয়, সাহাবারা রে, ও সাহাবারা তোমরা ঝগড়া কইরো না, তোমরা কেহ কয় জান্নাতুল বাকিতে আমার দাফন করবা, আবার কেহ কয় উহুদের ময়দানে দাফন করবা, আবার কেহ কয় নবীজির রওজা মুবারকে নবীজির সঙ্গে আমার দাফন করবা, আবার কেহ বলো মক্কার নগরে জান্নাতুল মুআল্লাতে দাফন করবা। এই রে তোমাদের কারো কথা সঠিক হয় না রে, আমি তোমাদেরকে সমাধান দিয়া যাইতেছি। কোন জায়গার মধ্যে তোমাদেরকে আমাকে দাফন করবে তোমাদেরকে একটা বুদ্ধি দিয়া যাইতেছি। কয় হুজুর বলেন আপনি কি বুদ্ধি আমাদেরকে দেন? কয় তোমাদেরকে একটা পরামর্শ দিয়া যাইতেছি। কয় যখন আমি মারা যাইম, যখন আমি এন্তেকাল হইয়া যাইব, এন্তেকাল হইয়া যাওয়ার পরে আমার এই লাশটার, আমার বডিটাকে তোমরা গোসল দিবা, গোসল দিয়া কাফনের কাফন পড়াইবা, কাফনের কাফন পড়াইয়া জানাজার নামাজ পড়াইবা, জানাজার নামাজ পড়াইয়া আমার খাটটার মধ্যে কইরা আমার লাশটারে নবীজির রওজা মুবারকের সামনে নিয়া রাখবা, রাইখা আমার দয়াল নবীজির সালাম দিবা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলে সালাম দিয়া কইবা, নবী গো আপনার আবু বকর আজকে লাশ হইয়া আপনার দরবারে আপনার রওজা মুবারকের সামনে শুইয়া রইছে। নবী গো আপনি যদি পারমিশন দেন তাইলে আপনার রওজা মুবারকের মধ্যে আমরা এই হযরত আবু বকরকে দাফন করবা। কে শিখাইয়া দেয়? আবু বকর। কয় এর আগে রওজা মুবারকের গেটের মধ্যে বড় সাই একটা তালা লাগাইবা, তালাটা লাগাইয়া তালাটারে বন্ধ কইরা রাখবা, তালা লাগাইয়া আমার লাশটারে নবীজির রওজা মুবারকের গেটের সামনে নিবা, নিয়া নবীরে সালাম দিয়া কইবা, নবী গো আবু বকরকে কোথায় দাফন করতাম? এই কথাটা কোয়ার লগে লগে যদি রওজা মুবারকের গেটের তালাটা নিজে নিজে খুললা মাটিতে ফিরা যায় তাইলে মনে করবা নবীজি পারমিশন দিছে। আর যদি রওজা মুবারকের তালা চাবি ছাড়া নিজে নিজে না খোলে তাইলে আমারে যেখানে ইচ্ছা এখানে দাফন কইর, তোমরা ঝগড়া কইর না, জালা জোরাই না, জালা জোরাই না রে, কোন না জালা জোরাই না, জালা জোরাই না রে। ওরে ভিতরে লাই গাছে আগুন আমার নবীর প্রেমের গো, জালা জোরাই না, জালা জোরাই না গো। ওয়াসকরুনি পাগল গো ছিল নবী আপনার কারণে, ওরে 32 দন্দন সব ভাঙিল আপনার কারণে,
মনে গো জালা জোরাই না, জালা জোরাই না গো, কোন না জালা জোরাই, মাশাআল্লাহ না গো, কি বলিতাম মনের গো ব্যথায় আমি সইতে পারি না। ওরে নূর নবীজির প্রেমের জ্বালা জ্বলে আমার অন্তরে, জালা জোরাই না, জালা জোরাই না গো। আল্লাহু আকবার কোন শুননি। আবু বকর নবীজির সঙ্গে কত বড় প্রেম, যিনি নরমে ছিলেন এক নাম্বার। আবু বকর কেমন ভালোবাসে আমার দয়াল নবীকে। আবু বকর যখন এন্তেকাল হইয়া গেল, সমস্ত মদিনাবাসী এই নবীজির এন্তেকাল মুবারকের পরও মুজিজা দেখার জন্য সবাই একত্রিত হইয়া গেছে। মদিনাবাসী সবাই একত্রিত হইয়া আবু বকরের লাশটাকে ধুইয়া সুন্দর করে কাফনের কাফন পরাইলো। কাফনের কাফন পরাইয়া জানাজার নামাজ শেষ করলো। জানাজার নামাজ শেষ কইরা ওই তার বডিডারে খাটের মধ্যে কইরা নবীজির রওজা মুবারকের গেটের সামনে আসছে। সামনে দাঁড়াইছে আবু বকর, সামনে দাঁড়াইছে উমর, সামনে দাঁড়াইছে আলী, সামনে দাঁড়াইছে ওসমান গনি, তিন খলিফা সামনে এবং বাকি সাহাবায়ে কেরাম পেছনে। সবাই হযরত উমর আমার নবীর দরবারে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আর না ভালোবাসি নবী গো, কি দিয়া বুঝাইতাম ওরে তোমায় ভালো বেশি নবী, কুলহ মানসুব হারাইলাম আর না কত ভালোবাসা নবী তোমায় বাসিলাম। আল্লাহু আকবার। আমার দয়াল নবী হযরত উমর দাঁড়াইলো, দাঁড়াইয়া নবীর সালাম দিয়া কয়, নবী গো আপনি সব দেখতেছেন, আজকে যেই আবু বকর গুহার মধ্যে আপনার সঙ্গে ছিল, ওই হিজরতে যাওয়ার সময় আপনার সঙ্গে ছিল। নবী গো আবু বকরকে কোথায় দাফন করতাম আমরা তো এখন বুঝতে পারি নাই। এগো ইয়া রাসূলুল্লাহ আপনি ফয়সালা দিয়া দেন, এখন আবু বকরকে কোথায় দাফন করব। কথাটা কইতে দেরি রে, ওই রওজা মুবারকের গেটের তালাটা যখন নিজে নিজে খুললা মাটিতে ভইরা গেছে, সবাই কয় মারহাবা 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 ইয়া আবা বকর, জোরে বলুন সুবহানাল্লাহ। দরজা যখন নিজে নিজে তালা খুললা, দরজা যখন খুলে গেছে, তখন নবীজির পাশে সমস্ত সাহাবায়ে কেরাম কবর খনন করা শুরু কইরা দিছে। দেখছেন না এই আবু বকর হইল নরম এক নম্বর, যিনি গুহার বন্ধু, যিনি নবীজির যখন 3 মাস 6 মাস আগে নবীজি কইছে, হে আবু বকর মক্কার কাফেরদের, মক্কার মানুষের অবস্থা ভালো না, আমরা মনে হয় ইয়াসরিবে চলে যাইতেব। কখনো ইয়াসরিব, তখন মদিনার নাম ছিল কিতা। নবীজি যায় নাই, নবীজি যাওয়ার কদম লাগার পর হইল সোনার মদিনা। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, কোন না আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। ওরে মদিনারি তুলা বালি, ওরে মদিনারি তুলা বালি, আমরার নয়নের কাজল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, কোন না আমরা নবীজির পাগল, আমরা মদিনার। শোনেন নবীজির প্রেমে গান গাইলে গুণ হইব নাই। যারা আমরা কই ওহাবি, হেতারা কয় মনো রাইস, আমরা কবর গেলে টুহাবি, কিতা কয় কবর গেলে টুহাবি। আর হেতারা শের কয়, কি কয়, করো ইশারা গুরু দিছে তোরা সবাই চাইয়া যা, 200 টাকা প্লেটের দাম, টেয়া থাকলে কিনা খা। আল্লাহ আল্লাহ আল্লাহ, মনে রূপ না কয় আগুনান গা আগুনান গা বিড়ি খাম, কয় খেতা আনগা বালিশ আনগা হইতা। ইদি কইলে ভালো লাগে, কথা বুঝিনি কিতা কইছি, রাগন নাই কোনো।
আর নবীজির প্রেম নাই। আমরা যদি নবীর প্রেমের গান গাই, আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি হাজির গো হই, এই গান গাইলে তো কলজার মধ্যে ঠাড়া পড়ে। কি পড়ে? ঠাড়া পড়ে। আমরা কন্যা আল্লাহর নবী আপনার দরবারে এই ওরে দাঁড়িয়ে আপনার এজলাসে মিনতি করি নবী কর জোরে, যাবিন পাওয়ার আশায় হাজির হইয়াছি আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি যে দেখাছে আপনার নমুনা জীবনে সে ভুলবে না, যে দেখাছে নবী আপনার নমুনা জীবনে সে ভুলবে না। তোমার প্রেমের মালা গলায় গো হইরাছি আল্লাহর নবী আপনার দরবারে এগেয়া কন্যা আল্লাহর নবী স্বামী হাজির গো হই। বাবারে গভীর মনোযোগ দেন। এই জন্য নরমে 1 নম্বর আবু বকর, খেয়াল আসেনি? গরমে 1 নম্বর ওমর, সম্পদে 1 নম্বর ওসমান গনি, আর এলেমে 1 নম্বর হইল শেরে খোদা মাওলা আলী। আমার নবী কয় আল আলিয়ু আসাদুল্লাহ, আলী বলে আল্লাহর বাঘ। কয় শেরে খোদা আলী বর্তমানে মদিনা শরীফে নবীজির রওজা মোবারকের উত্তর পাশে প্রায় 2 কিলোমিটার উত্তরে একটা পাহাড় আছে, যেই পাহাড়ের নাম হইল জাবালে উহুদ। নাম কিতা? মানে উহুদের পাহাড়। হযরত আলী কয় আমি যদি ইচ্ছা করি উহুদের পাহাড় ডারে 1 হাতে টান দিয়া আমি উপরে উড়াইতে পারি। বাবুরে, মাওলা আলীর হাতের মধ্যে সদায় সর্বদা একটা লাঠি থাকতো। কি থাকতো? লাঠি। এই লাঠিটা দুনিয়ার ওজনে 80 মণ ওজন। কত মণ? শরীয়তে দেখতে চিকন, হাকিকতে কয় না, ইটার ওজন হইল দুনিয়ার ওজনে 80 মণ। আমার নবীজি কয় আনা দারুল হেকমাতে ওয়া আলিয়ুন বাবুহা। অন্য রাওয়াতে আসছে আমার নবী কয় আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা। আমার নবী কয় আমি হইলাম এলেমের শহর, আর ওই শহরের দরজা হইল আমার জামাই আলী। হযরত আলী কয় আমি যদি আলহামদুলিল্লাহ সূরাটার তাফসীর লেখি তাহলে 70টা উঠে কিতাব দিলে বুঝাই কইরা নিতে পারবে না। ও মা গো, কত বড় আলেম হযরত আলী! আল্লাহু আকবার। এই জন্য হযরত আলী এলেমে হইলেন 1 নম্বর। কেমন দেখেন, আলীর সামনে দিয়া একদিন দৌড়ে একজন সাহাবা যাইতেছে নবীর কাছে। কখনো যায় নবীর দরবারে যাইতেছে, মাওলা আলী ডাক দিছে, এ নবীর সাহাবা কই যাও তুমি, একটু কথা শোনো, আমার তোমার সঙ্গে জরুরি কথা আছে। আলিয়ে ডাক দিলেন। ওই সাহাবা কয় আলী আমি নবীর দরবারে যাই, তোমার কথা শোনার এখন আমার সময়। কি কয়? তোমার কথা শোনার সময় আমার হাতে নাই। আলী আবার ডাক দিলেন, এ নবী সাহাবি দাঁড়াও, তোমার লগে জরুরি কথা আছে। সাহাবা কয় কামাই তো না, আমি নবীর কাছে যাই, তুমি বড় না নবী বড়? আমি নবীর কাছে যাই, তোমার কথা শোনার সময় নাই। আবার আলী ডাক দিলেন, ডাক দিয়া কয় এই নবীর সাহাবি দাঁড়াও, তোমার লগে কথা আছে, কথা শুন না নবীর কাছে পরে যাও। তিনি দাঁড়ায় না। 4 নম্বরে 4 বারের সময় হযরত আলী একটা ডাক দিয়া কয়, এরে নবীর সাহাবি রে, মনে রাখা নবীর কাছে একবার গেলে আমি আলীর কাছে 2 বার আসা লাগবে। কয়বার? ওই সাহাবা কই দেখ শুনির অবস্থাটা, আলীর থেকে তো কোনো নবীর থেকে তো আলীর মর্যাদা দিক দিয়ে বড় না। আলী কথাটা কি কইল, আমি নবীর কাছে যাইতেছি, আগে যাই। নবীর কাছে তার অন্তরের মধ্যে কথাটা জল্পনা কল্পনা উঠতেছে। নবীজির কাছে গেছে, যাওয়ার পরে নবীর আসসালাতু আসসালাম সালাম দিছে। সালাম দিয়ে দেখতেছে ওই সাহাবার মন বেজার, আমার নবী তাবাসসুম মুস্কি মুস্কি হাসে। কিন্তু নবীজির কাছে তো বিচার দিতে পারে না আলী হতের মধ্যে যে কথাটা কইছে, কারণ নবীজি হইল শ্বশুর, হযরত আলী হইল জামাই। আচ্ছা, জামাইয়ের বিরুদ্ধে শ্বশুরের কাছে বিচার দিলে এটা ঠিক বনিয়ে?
আরো যেরকম ঠিক বলি কবে আমার মায়ের বিয়ে দিচ্ছে 10 বছর, আমি আমার জামাইয়ের খবরটা জানি না, তুমি আন্তাজে কথা কইলে কোনো হইতো না, বিচার পাইতো না, কেউ ঠিক নিও এরময় নিও। বর্তমানে বিচার করা কঠিন। এই দেখেন ওই এক বেড়ার কুত্তায় আরেক বেড়ার ছাগলের কামড়াইয়া মাইরা লাইছে। তো যে বেড়ার কুত্তা হ্যাঁ বেড়া কুমিল্লা জজ কোর্টের উকিল, কখনো কুমিল্লা জজ কোর্টের উকিল। তো গ্রাম্য মানুষ বেড়া হইলো গরিব মানুষ, চিন্তা করলো আরে উকিল সাহেবের কুত্তায় আমার ছাগলটারে কামড়াইয়া মাইরা লাইছে, বিচার তো পাইতাম না। কি কয় বিচার পাইতাম না। তো বুদ্ধি করে যাই একটা কইছে সকালবেলা, উকিল সাহেব কয় জি, কয় কে, আমি উত্তর ভাড়ার আব্দুল সামাদে নাও, এমন একটা নাম কইছে আর কি। কি হয়েছে, কয় স্যার একটা পরামর্শ জানতাম আছে। কিতা, কারো কুত্তায় যদি কারো ছাগল রে কামড়াইয়া মাইরা লাই বিচারটা কি তৈব? আসলে উকিল সাহেবের কুত্তায় কামড়াইয়া মারছে বেটা ছাগল, আসল কথা তো পরে কইব। কারো কুত্তা যদি কারো ছাগল রে কামড়াইয়া মাইরা লাই বিচারটা কি হইব? তো উকিল সাহেবে কয় বর্তমানে ছাগলের যেই দর, এটা বাজার দরটা দইরা ওই কুত্তার মালিকে ছাগলের মালিকরে জরিমানাটা দিয়ে দিব। কয় স্যার বেদ্যহি মাফ করে, কুত্তাটা আপনার ছাগলটা আমার। বেটা আরে বাবুরে, ইট ইজ বিলিস পলিটিক্স। হ্যাঁ গ্রাম্য বুদ্ধি নাও। আরে তো আগে কইছে না। কয় তো ঠিক আছে, ছাগলের দর কত? তো ধরে না ছাগলের দাম তো অনেক সময় 250 টাকা। তো হাতে কায়দা দৃষ্টি পাইছে, স্যার 500 নিছে না, তোর দিয়া ইয়া আঁশ অথবা মুরগি মইরা যায়, হুন্ডার তলে হইরা হুন্ডাওয়ালারা ধরে আমার জরিমানা দিয়া যান। তখন এটার দাম করবো মনে করেন 500, কয় 1000-1200 টাকা নিছে না, ওজনটা ছাড় না, কেউ ঠিক নেই। তো আমার হুন্ডার নিচে একদিন এমনি পড়ছিল, পড়ার লগে লগে তাড়াতাড়ি আমি জবাই করে দিছি, দিয়া বেড়ে ছিলে শিক্ষক দিয়া ভাইও আমার ছাগলাম মুরগাটা মাইরা লাইছে, কথা বুঝিনি, তাড়াতাড়ি জবাই করে দিছি। দিয়া আমি কই হগুলো আমার তো হুজুর গরিব মানুষ, হ্যাঁ আপনি মুরগা টেহাটা দিয়া যান। আমি কত করবো? হুজুর আপনি 500 টাকা দিয়ে দেন। কি কয় 500 টাকা দিয়া দেন। তো আস্তে করে 500 টাকা দিয়া মুরগাটার আমি লইয়া হুন্ডা দুটে গেছি, মুরগা দিয়া যান। কি এত কষ্ট করে মারলাম, জব করলাম, মুরগা আমি কিনা লইছি, আবার তোমার কি এর মুরগা বিচার নেই, এটা তো মুরগা আমি লই আইছি। কথা বুঝেন না? অনেকে জরিফানা ওদের মূর্খও দিয়ে এটা করেন না, কারণ আপনার জরিফানা দিচ্ছেন, হ্যাঁ আপনার ব্রেন খরচ হয়েছে, টেয়াও তো খরচ হয়েছে। কি হয়েছে নিয়ম? তো কুত্তার মালিকে ওই উকিল সাহেব কইতেছে আপনার ছাগলটার দাম কত? কয় 500। কথা বুঝছেন নি? কয় আচ্ছা লো এই 500 টাকা নাও। তো যখন দিছে তখন বেটাকে আমি এত কষ্ট করে লেখাপড়া করলাম, আমি একটা অ্যাডভোকেট হইলাম, আমি একটা উকিল হইলাম, আর তুই আমারে বেচ্চা যাবি জ্ঞান? দাঁড়াও। হ্যাঁ। তো কিতা স্যার? কয় আমি তো একটা উকিল, তুমি জানো? কয় আমার কাছে যারা পরামর্শ নিয়ে এই বুদ্ধি জানতো এটার তো একটা ফিস আছে। কহ আছে তো। কয় স্যার কত? কয় তুমি তো গরিব মানুষ, বেশি টাকা ধরে লাভ নাই, তুমি যদি কুমিল্লা চেম্বারে যাইতা কমপক্ষে 5000 টাকা বিলাইতো, তুমি যাতে আমার বাইতাইয়া পড়ছো তাহলে 1000 টাকা দিলে সার। কত? 1000। ছাগলও লাগে আরে জরিফানা 800 টাকা ছাগল লইলাম 500 টাকা, হেবার উকিলের পরামর্শ ফিস বলে 1000 টাকা। কয় টাকা দাও? স্যার মান নাই, এখন আমি থানায় ফোন করিলাম। বেটা মোবাইল জন হাতে লইছে, 500 টাকা উকিল সাহেব হাত দিয়া বেটা উল্টা দিছে দৌড়। উকিলে কয় আমার তো 16 সুঙ্গার বুদ্ধি, তুই আইসো তো আমার থেকে জরিমানা নিতি কেন? কথা বলি এটা উপস্থিত বুদ্ধি, তো এরকম কিছু বুদ্ধি আসে না, কি কথাটা বুঝেন না? এমন ওই হজরত ওই সাহাবা কইল আমি নবীর কাছে যাই যদি বিচার তো পাইতাম না, কথার খেয়াল হয়েছে নি? আমি বিচার তো পাইতাম না, বিচারটা দিয়ে লাভ হবো কি? এই নবীজির কদমে গেছে, নবীজির খেদমত করে, মনের কথাটা তো আমার আল্লাহ জানে। আল্লাহ কয় আলিমুন বিফিসাতিস সুদূর, আমি আল্লাহ বান্দার অন্তরের খবর জানি। সৈগজার জ্বালায় কে সে জানে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু বিনে। ওরে পাইতাম যদি মনের জ্বালা কহিতাম আমি গোপনে, কইনা ওরে পাইতাম যদি মনের জ্বালা কহিতাম আমি গোপনে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু বিনে। আমি যেদিন হইতে বন্ধু গোহারা, সৈগ বুকি সিরিয়া দেখে না গো তোরা, ওরে জীবন্ত হই আসি মরা মুর্শিদ বাজানে বিহনে, ওরে জীবন্ত হই আসি মরা মুর্শিদ বাজানে বিহনে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু বিনে। কোন ফাইতাম যদি মনের জ্বালা কহিতাম আমি গোপনে, ফাইতাম যদি মনের জ্বালা কহিতাম আমি গোপনে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু
বিনে। আল্লাহু আকবার কার। ওরে আশেক বশিরের এই যে মিনতি, ওরে নবী সারা নাই কোনো গতি। ওরে দয়ালে নবী ফাইতে হলে যাও মুর্শিদের চরণে, দয়ালে নবী ফাইতে হলে যাও মুর্শিদের চরণে। মনের ব্যথা বুঝবে কে বন্ধু বিনে। ওরে ফাইতাম যদি মনের জ্বালা কহিতাম আমি গোপনে। কন্যা ওরে ফাইতাম যদি মনের জ্বালা কহিতাম আমি গোপনে। মনের ব্যথা বুঝবে কে বন্ধু বিনে। আল্লাহু আকবার কোন। ওই সাহাবা মনের মধ্যে বড় কষ্ট, মনের মধ্যে বড় আঘাত। কয় কোন সময় ওই সাহাবার কাছে, ওই সাহাবী হযরত শেরে খোদা মাওলা আলীর কাছে আইব। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির দরবার থেকে ওই সাহাবা একবারে ডাইরেক্ট হযরত আলীর বাড়িতে হাজির। যাইয়া হযরত আলীরে সালাম দিয়া কয় হুজুর, আমি যখন নবীর দরবারে যাই আপনি আমারে 3 বার ডাক দিছেন। আমি নবীর প্রেমে, নবীর ভালোবাসায়, নবীর কদমে যাইতেছি। আপনার কাছে বলছি, তারপরও আপনি কইছেন নবীর কাছে একবার গেলে আপনার কাছে বলে 2 বার আসা লাগবো। আলী একটা ডাক দিয়া কয় নবীর সাহাবী রে, এরে আমি আগে যেমন বলছি এখনো আমি বলি, আল্লাহরে পাইতে হইলে নবীর কাছে একবার গেলে আমি আলীর কাছে 2 বার আসা লাগবে। ওই সাহাবা গাড়ি পাবো রে, আলী এদি আগের কথার মধ্যে এখনো বহাল আছে, বহাল তবিয়তে আছে। আলী কিন্তু লড়াচড়ি করে না। আল্লাহু আকবার কর। যিনি হাসান হোসাইনের বাবা, খাতুনে জান্নাত মা ফাতেমার স্বামী। যেরকম আল্লাহু আকবার। যেই নারী, যেই মহিলা শরীয়তে আদম নবীর স্ত্রী হইল প্রথম নারী, আর হাকিকতে মা ফাতেমা হইলেন প্রথম নারী। যেরকম সুবহানাল্লাহ। এটা হলো হাকিকতের ওয়াজ। কারণ হইল দুনিয়ার জমিনে আমার মা বোন যারা আছে প্রত্যেকের মাসে মাসে হায়েজ হয়। কি হয়? হায়েজ হয়, ঋতুস্রাব হয়। আল্লাহ লা তাকরাবা আনিল হায়েজে সাইয়, তোমার স্ত্রীর কাছে হায়েজ অবস্থায় তুমি যাইও না, স্ত্রী সঙ্গম করা হারাম। আল্লাহ কোরআনে ডিক্লেয়ার দিছেন, আল্লাহ ফতুয়া দিছেন। কিন্তু এমন একটা নারী জগতের মধ্যে আছে যার জীবনে একদিনও হায়েজ হয় না। এই জন্য ওই নারীর নাম হইল খাতুনে জান্নাত মা ফাতেমা। এই জন্য ফাতেমার একটা লকব হইল ফাতেমাতুত তাহেরা। লকব কিতা? ফাতেমাতুত তাহেরা। তাহেরা শব্দের অর্থ কি তা জানেন? আরেকজনরে পবিত্র যে করে তারে কয় তাহেরা। তারে কি কয়? তাহেরা। সাহেরা নাম আসেনি? কি আসেনি? আগের নাম। আমি তো হজ লোক নাই, অনেক সময় অনেক মহিলার নাম পরে কলম জান বিবি, আতর জান বিবি, কিও করমের নেশা, মকর বানু, উলফতের নেশা, কোরকুলের নেশা, এরম নাম পড়ে না? কারো কারো নাম আছে আবার দেখবেন শহর বানু। নাম কি তো? শহর বানু। জীবনে কুমিল্লেও গেছে না, কিন্তু নাম দিছে শহর বানু। কেউ ঠিক নিও। নাম রাখছে বাদশা মিয়া, সালাই রিস্কা, সালাই গীতা নাম এনে বাদশা মিয়া। নাম রাখছে আতর আলী, গামের গন্ধে এদের কাছে যাওয়া যায় না। নাম রাখছে হিম্মত আলী, কোথা তো তোর তোর হিম্মত কই রে, শক্তি কই? নাম এনে রাখছে হিম্মত আলী, কিন্তু হোতা তো পারে না। নামের লগে কামের মিল আছে নিও। নাম রাখছে টিক্কার সালিজন কালা, হেতার নাম হইল সুন্দর আলী। ওইল নি কথাটা কি তো এমনি গুটগুটটা কালামাই হইল তো অন্তত মনে 5 লাখ টাকা টেয়ে দেওয়া লাগলো বিয়ে দিতে। এই নাম এত কি? আরে আমরারও বামুন্ডা আছে, আঙ্গ বামুন্ডা আবার 2 পদ আছে, একটা হলো হরিপদ আর একটা হলো কালীপদ আছে না, মোটামুটি 2 পদ। তো আবার হেনের মধ্যে আপনার অনেক ওই আবার ফিলগিরি বাস করতাম গেছিলাম, হেনের মধ্যে আবার 5 জন পাইছি পদ, শ্যামপদ, রামপদ, কালীপদ, হরিপদ আর তাদের কি পদ, এরকম 60 জন পাইছিলাম। কথা বুঝুননি? হেন 5 পদ আর আঙ্গ হলো 2 পদ। কয় পদ? 2 পদ। নামে নামে বেশ কম আছে না, কথা কয় না। নাম রাখছে কালা মিয়া, এত খুব সুন্দর। নামের লগে কামের কোনো মিল আসেনি না? রাগুন আপনারা মাইক ছেড়ে দিতাম না? অশান্তি লাগে, খারাপ লাগে? কারণ 60 থেকে 70 হাজার টাকা দিয়ে যদি বক্তা আনতেন পারেন, তৈলে যাই আওয়াজ হইন না, বল তৃপ্তি মিটবে, আমরা মৃত্যু না। কথা বুঝেন না? এছাড়া মৃত্যু না। আর আমরা যখন হাদিয়াটা দিত আইয়ে 3টা পকেট বানায়। কয়টা পকেট? হুজুর নাইও একবারে বেশি বেতাল অবস্থা আছি, দেখেননি প্যান্ডেলে ইয়াই কত খরচ, নেন তোরা বার কর একবারে। হুজুর কি কইতে, আপনার যন্ত্রণা শেষ হয়ে গেল।
একে 3 বারে দিয়া হুদা 1500 হয়েছে। কত? 3 বারে দিয়া 1500, আর হেতা করে একবারে দেয় 70,000। কত? 70,000। এর লাগে আমরা ওয়াশ দিই, এই কুমিল্লা ডিস্ট্রিক্টের বাইরে ডেলিভারি হয়ে যায়, কেন হাদিয়া বেশি। আমরা দেশের মূল্য করে না, দাম দেয় না, ইজ্জত দেয় না। কি করে না? ইজ্জত দেয় না। যদি ইজ্জত না দেন আমরা তো ধরা, কারণ নবীজি কইছে দেশে ভালোবাস, এই জন্য ভালোবাসি। আলহামদুলিল্লাহ। আমি মাওলানা বশির আহমদ নইমি যখন শুনবেন নাই, শুনলে যাইবেন। হুজুর একটা কথা কইছে আমাদের মাওলানা হাফেজ জসিমউদ্দিন আল কাদরি সাহেব। আসলে আমি ওয়াজ শুরু করছি, আমি ভূমিকা করতাম মনে নাই। হ্যাঁ হুজুর, এও আমার পূর্বে যিনি ওয়াজ করছেন মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর, যিনি দারুন নাজাত মাদ্রাসার সম্মানিত পরিচালক এবং প্রিন্সিপাল, আমার স্নেহের জনাব হজরত মাওলানা আব্দুল কাদের, মুফতি আব্দুল কাদের আল কাদরি সাহেব। আমার পরে যিনি টেজে আসতেছেন, আমার অত্যন্ত আপনজন, কাছের মানুষ, প্রিয়জন, সারা বাংলাদেশে ওয়াজ নসিহত আলোচনা করেন জনাব হজরত মাওলানা আফজল হোসেন নুরি সুন্নি আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, এবং আমার ভাই জসিমউদ্দিন আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আপনারা সকলে আছে। আমি ওয়াজ শুরুতে আমি ভূমিকা কইতে মনে নাই, ওয়াজের তেলে চলে গেছি, কারণ সময় ফামু কম। যদি বিভিন্ন কথা কই তাহলে তো আপনার সময়টা নষ্ট হয়ে যাবে। কি কথাটা ঠিক নেই? শেরে খোদা মাওলা আলীর কাছে ওই সাহাবা যখন দৌড়ে আসলেন, কই হুজুর আপনি বইলা দেন আপনি কেন এই কথাটা আমারে বলছেন? আলী একটা ডাক দিয়া কয়, নবীর সাহাবী রে, আমি প্রথম যেই কথাটা বলছি এখনো বলি। কই হুজুর কেন বলছেন? কয় সঙ্গে সঙ্গে ওই হযরত আলী একটা ডাক দিয়া কয়, নবীর সাহাবী রে, তুই কি জানোস না রে, আমার নবী যে ফরমাইলেন আনা দারুল হিকমাতে ওয়া আলিয়ুন বাবুহা, আমার নবী বলছে আম নবী হইলেন মারফাতের ঘর, আর ওই ঘরের দরজা হইলাম আমি স্বয়ং আলী। কি কয়? নবীজি কইছে আমি মারফাতের ঘর, আর ওই ঘরের দরজা হইল হযরত কে? হযরত আলী। এখন আলিয়ে কয় নবী হইলেন মারফাতের ঘর, আর ওই ঘরের দরজা হইলাম স্বয়ং আমি আলী। তাইলে মানুষ একবার ঘরের দরজা দিয়া ঢুকে, নবী হইল ভিতরে। নবীর লগে দেখা করতে হইলে আগে ঘরের দরজা দিয়া ঘরের মধ্যে ঢুকতে হবে। একবার দরজা দিয়া মানুষ ঢুকে, আবার নবীর লগে দেখা কইরা ওই ঘরের দরজা দিয়া মানুষ আবার বাইর হয়। তাইলে দরজা কয়বার ব্যবহার করা লাগে? জোরে কোন কয়বার? 2 বার। যেই কোনো দরজা দিয়া মানুষ ঢুকো, আবার যেই কোনো না কোনো দরজা দিয়া বাইর হওয়া লাগে। এই জন্য আমি কইছি নবী কইলেন মারফাতের ঘর, আর ওই ঘরের দরজা কইলাম আমি আলী। এই জন্য আমি তোমারে জানাইয়া দিতেছি রে, নবী হইলেন ঘর, আমি হইলাম দরজা। দরজা মানুষে 2 বার ব্যবহার করে। জোরে আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। জনাব হযরত মাওলানা আফজল হোসেন নুরি সুন্নি আল কাদরি সাহেব, সকলে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। কোনবা দেশে রইলি রে দয়াল সান, কোন না কোনবা দেশে রইলি রে দয়াল সান, ও তোমায় না দেখিলে বাসে না প্রাণ, তোমায় না দেখিলে বাসে না প্রাণে, তুমি কোনবা দেশে রইলার দয়াল সান। আল্লাহু আকবার কর। বর্তমানে এই বোতলের মধ্যে বিষ ঢুকাইয়া উপরে লেভেলের মধ্যে লেখছে দা ফিউর হানি, 1 নম্বর মধু। আসলে ভিতরে হইল বিষ। ইসলাম নামে ইসলাম নাই, ইসলামের নাম শুধু চর্চা হচ্ছে। এই জন্য ইমান এবং আমলকে হেফাজত স্বয়ং আল্লাহ যাতে আমাদের মুহাফিজ হয়ে যান, আল্লাহ যাতে কবুল করে।